হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তৌফিক রুবি। আজ অনেকদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আর কি হাজির হলাম। তো তো আজকে আমার কাছে আর কি একটা ওই ল্যাপটপ আসছে, সেটা হচ্ছে হ্যাপি কম্পিউটার থেকে, যে এইচপি প্রোবুক। এটা হচ্ছে একটা ল্যাপটপ, জানা ছিল না। এটা হচ্ছে এইচপি প্রোবুক 440G4 এটা হচ্ছে হলো নো পাওয়ার। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই ল্যাপটপটা। তো এটা আসলে ওই দুই জায়গায় ঘুরছে আর কি, কেউ আর কি ওই ওই করতে পারে নাই। শেষমেশ এসে আর কি আমার কাছে এসে আর কি ঠেকছে। তো আপনারা আর কি দেখতে পাচ্ছেন যে এই মাদারবোর্ডটা, তো এটা হচ্ছে নো পাওয়ার। তো এইটাকে কিভাবে মানে ঠিক করব এবং কি হচ্ছে কিভাবে আর কি ওই সচল করব, আজকে আপনাদেরকে আমি এইটাই আর কি দেখাবো। তো চলুন বন্ধুরা, ওই শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে হচ্ছে হলো পাওয়ার সাপ্লাই। আমি ডিসি কোড এখানে কানেকশন করছি, করার পর এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে মাত্র 1 মাইক্রো ওহম। হ্যাঁ, এইখানে হচ্ছে হলো আমি মিটার দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে আমি এখানে ভোল্টেজ আমি এখানে গ্রাউন্ড করলাম। গ্রাউন্ড করার পরে ফার্স্টে এখানে একটা মেইন মসফেট আছে। এই মেইন মসফেটে ভোল্টেজটা ইন হয়ে এপিএস দিয়ে ভোল্টেজটা আউট হয়ে চলে যায়। মেইন মসফেট হয়ে সাপোর্টিং মসফেট হয়ে তারপর হলো একটি ছোট ওই থার্মিস্টার হয়ে এই পেজ দিয়ে আর কি হয়ে যায়। হ্যাঁ, তো আমি এখানে দেখলাম যে এখানে আপনার সরি, তো আমি এই মেইন মসফেটটা আমি এই ড্রেনে রাখবো। এখানে দেখাচ্ছে হলো 20 ভোল্ট, এখানে 20 ভোল্ট দেখাচ্ছে। বাট এটার যখন আমি সোর্স এবং গেটে যখন আমি এটা রাখবো, তখন এটা আর কি এখানে আর কি কোনো আউটপুট কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। তো ফার্স্টে যখন 19 ভোল্ট বা 20 ভোল্ট যখন ঢুকবে, তখন এই মসপেক্ট হয়েই এখান দিয়ে সোর্স হয়ে আবার আরেকটা মসপেক্টে যাওয়া লাগবে। ওই মসপেক্টে ওই ড্রেনে যে আর কি লাগবে। তো ড্রেন থাকিয়া আবার কি করবে, আবার সোর্স হয়ে ভোল্টেজটা সম্পূর্ণ মাদারবোর্ডে আর কি পৌঁছাবে। এখন তো এখানে একটা বিষয় হচ্ছে হলো যে এই মাদারবোর্ডে এই মসপেক্ট থেকে শুরু করে এইখানে অবশ্যই কোনো না কোনো সেকশনে শর্ট আছে বা শর্ট সার্কিট আছে, যার কারণেই এই মেইন মসপেক্টটা আর কি অ্যানাবেল হইতে পারতেছে না। এবং কি সেই জন্য আর কি এখানে মাত্র 1 ওহমস আর কি এখানে আর কি 1 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, 1 মাইক্রো অ্যাম্পিয়ার আর কি দেখাচ্ছে। তো এইখানে হচ্ছে হলো এই 19 ভোল্ট সেকশনের কোথাও না কোথাও কোনো একটা সেকশনে শর্ট সার্কিট আছে, যার কারণে সম্পূর্ণ মাদারবোর্ডটা আর কি ওই লোড টানতে আর কি ওই পাচ্ছে না। তো আমি এখন সেই সমস্যাটাই আর কি ওই ফাইন্ড আউট করবো যে আসলে কোথা থেকে প্রবলেমগুলো আছে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ডায়োড আছে 19 ভোল্ট সেকশনের। স্টেপ ডাউন বলেন, তারপর হচ্ছে হলো চার্জিং সেকশন বলেন, তারপর হচ্ছে হলো ওই যে ওই ওই কোর সেকশন বলেন, মানে বিভিন্ন সেকশনে আর কি 19 ভোল্ট আর কি আছে, 19 ভোল্ট আর কি ডায়োড আছে। তো ফার্স্টে আমি ডায়োডগুলো আর কি চেক করে দেখবো যে আসলে কোন ডায়োড থেকে ফলটা হচ্ছে বা সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই মিটারটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি এই জায়গাটাতে এখানে আমি লাগাইলাম। লাগানোর পরে এখানে হচ্ছে 3x3 ওমসের আর কি এখানে শর্ট বোঝাচ্ছে। তারপরে আমরা এইভাবে আর কি ওই ট্র্যাক করবো যে আসলে সমস্যাটা আসলে কোথায়। এখানে অনেকগুলো আর কি আমি এখানে অনেকগুলা দেখতে পাচ্ছি। আমার যেটা মনে হচ্ছে যে এই যে এই ডায়োডটা ভাঙা দেখলাম, মানে এই ডায়োড থেকে মেবি শর্ট। ডায়োডটা আর কি পুরো ওই পোড়া পোড়া বোঝাচ্ছে। এখানে 3x3 দেখাচ্ছে, এখানে 3x3 দেখাচ্ছে। তো ফার্স্টে আমরা এই দুইটা ডায়োড আর কি আমরা উঠাই দেখবো যে আসলে শর্টটা ওই কাটে কিনা। হ্যাঁ,
তো বন্ধুরা, আমি এখানে সবগুলো ডায়োড আর কি উঠাইলাম, উঠানোর পরে শেষ মেশ আমি জাস্ট একটা ডায়োড পাইলাম। এটা হলো এই ব্যাটারি সেকশনটা যে আছে না, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে এখানে যে ডায়োডটা ছিল, এই যে ডায়োডটা আপনারা দেখতে পাচ্ছেন, ডায়োডটা সম্পূর্ণ শর্ট। দেখেন 3 ইন্টু 3 ওহমসের পুরো শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, তো এইখানে 19 ভোল্ট সেকশনের সম্পূর্ণটা, মানে 19 ভোল্ট সেকশনটা পুরো শর্ট ছিল। এখন সবগুলো ডায়োডটা যদি আমি ধরি, এখন এখানে কোনো বিপ সাউন্ড বা দিবে না, এখানে কোনো শর্ট দেখাবে না, এখানে কোনো শর্ট দেখাবে না এখন। হ্যাঁ, এখানে কোনো শর্ট দেখাবে না। তো বন্ধুরা, এখন আমি যে এখানে যতগুলা ডায়োড খুলেছি, সবগুলো আবার আমি আগের মতো করে ওই বসাই দিব। আর এইখানে থেকে যে ডায়োডটা শর্ট বা এখান থেকে যে ফল্ট বের হয়েছে, যে ডায়োডটা আমরা চেঞ্জ করে অন্য একটা ভালো ডায়োড আর কি ওই লাগাই দিব। তো বন্ধুরা, আমি এখানে ওই যতগুলো ডায়োড খুলছি আর কি, সবগুলো ডায়োড আর কি আমি এখানে ওই লাগাইছি। লাগানোর পরে সব কিছু আর কি ফিটিং দিয়েছি। এখন আর কি মাদারবোর্ডটাকে আমি স্টার্ট করব, যে মাদারবোর্ডটা পাওয়ার আসে কি না। আমাকে যেটা বলছিল কাস্টমার, এটা ডিসপ্লেটা খারাপ আছে। এই যে আমি ডিসপ্লে প্যানেল লাগাইলাম, আর আমার কাছে এই যে আমার এই যে একটি চার্জার ব্লু পিনের এইচপি 3 এর, এটা আমি এখন কানেক্ট ডিসপ্লে দেওয়ার। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওই পাওয়ার চলে আসছে, এই যে ওই ফ্যান ঘোরা শুরু হয়েছে, এই যে পাওয়ার চলে আসছে। এখন আমরা শুধু ডিসপ্লেটা দেখি। এই যে বন্ধুরা, এই ডিসপ্লে চলে আসছে। আর ডিসপ্লে এইরকম দেখাচ্ছে কারণ এটা ডিসপ্লেটার সমস্যা। কাস্টমার আমাদেরকে আগেই বলে দিছে যে ডিসপ্লেটার সমস্যা। এমনিতে কিন্তু এটার পাওয়ার ছিল, আমরা পাওয়ারটা সম্পূর্ণটা ওকে করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ওই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, সবাই ওই সাবস্ক্রাইব করবে, সবাই সাবস্ক্রাইব করে আমার ওই পাশে থাকবেন। আশা করি এরকম অনেক ওই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।